থ্যাংক গড আমার মা আমাকে ফ্রিডমটা দিয়েছে যে আমাকে প্রেসার দিচ্ছে না বিয়ে করার জন্য। মেসি অফ কোর্স, আমি ব্রাজিল সাপোর্টার। মিষ্টি হাসি আর দারুণ অভিনয় দিয়ে খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বলা হয় বর্তমান সময়ের বাংলা নাটকের অন্যতম চকলেট বয়। হ্যাঁ, আমরা কথা বলছি ইয়াশ রোহানকে নিয়ে। কিন্তু আপনারা কি জানেন ইয়াশ রোহানের এই অভিনয় প্রতিভা আসলে তার রক্তে মিশে আছে? কার ছেলে তিনি? কেমন ছিল তার পর্দার পেছনের জীবন? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়াশ রোহান এমন এক পরিবারে জন্মেছেন যেখানে শিল্প সংস্কৃতি ছিল প্রতিদিনের সঙ্গী। ইয়াশ রোহান বাস্তবে আমাদের সবার প্রিয় এবং গুণী অভিনেত্রী শিল্পী সরকার অপুর ছেলে। শুধু মা নন, তার বাবাও শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। তার বাবা হলেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা নরেশ ভূঁইয়া। ছোটবেলা থেকে ঘরে বাবা মায়ের রিহার্সেল, স্ক্রিপ্ট রিডিং দেখে বড় হয়েছেন ইয়াশ। তবে মজার ব্যাপার হলো তারকা দম্পতির সন্তান হওয়া সত্ত্বেও ইয়াশ কিন্তু শুরুতে অভিনেতা হতে চাননি। পর্দার পেছনের কাজ অর্থাৎ নির্মাণেই তার আগ্রহ ছিল বেশি। পড়াশোনার ক্ষেত্রে ইয়াশ বেশ মেধাবী। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ও তিনি ভাবেননি যে একদিন ক্যামেরার সামনে দাঁড়াবেন। মূলত পর্দার পেছনে কাজ করার ইচ্ছা নিয়ে তিনি নাম লেখান একটি বিজ্ঞাপনী সংস্থায়। সেখান থেকেই শুরু হয় তার নতুন এক পথ চলা। সুন্দর চেহারা আর পরিমিত বাচনভঙ্গির কারণে দ্রুতই নির্মাতাদের নজরে চলে আসেন তিনি। 2018 সাল ইয়াশ রোহানের জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি নামী পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজল সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। চিত্রনায়িকা পরিমণির বিপরীতে অপু চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। প্রথম সিনেমাতেই তিনি বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নেটওয়ার্কের বাইরে, পরাণ, মায়াবতীর মতো কাজগুলো তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এবং নাটকেও তিনি এখন নিয়মিত ও সফল। বাস্তব জীবনে ইয়াশ রোহান খুবই শান্ত এবং বিনয়ী একজন মানুষ। লাইমলাইটে থাকলেও খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন তিনি। কাজ ছাড়া বাকি সময়টা পরিবারের সাথেই কাটাতে ভালোবাসেন। বিশেষ করে মায়ের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকের জন্যই অনুপ্রেরণার। তার রুচিশীল অভিনয় আর সিক্স প্যাকের বদলে মিষ্টি হাসি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। বংশ পরম্পরায় অভিনয়ের সাথে যুক্ত থাকলেও ইয়াশ রোহান নিজের যোগ্যতায় আজ এই অবস্থানে পৌঁছেছেন। শিল্পী সরকার অপু ও নরেশ ভূঁইয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলা মিডিয়াকে আরও অনেক ভালো কাজ উপহার দেবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের। ইয়াশ রোহানের কোন নাটক বা সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয় লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।